এই তিনটে লাইনকে যদি আপনি মুখস্থ করে নিতে পারেন এবং যদি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু আপনি একজন ভালো অপশন ট্রেডারে পরিণত হতে পারেন। অর্থাৎ আমি বলতে চাইছি, অপশন ট্রেডিং যদি আপনাকে ভালোভাবে শিখতে হয়, তাহলে এই তিনটে লাইনকে কিন্তু আপনাকে জানতে হবে, মুখস্থ করতে হবে এবং সেটাকে ব্যবহার করতে হবে ট্রেডিংয়ের ক্ষেত্রে। তো লাইনগুলোকে জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন এবং অনুভব করার চেষ্টা করুন। দেখুন, আপনারা হয়তো অনেকেই বলবেন যে তিনটে লাইন মুখস্থ করে যদি অপশন ট্রেডার হতে পারতো তাহলে পৃথিবীতে সবাই হয়ে যেত। কথাটা খুবই সত্যি কথা। তিনটে লাইন করে আপনি শিখতে পারবেন না। তাহলে আমি কথাটা বলছি কেন? কারণ আপনি অনেক দিন বিভিন্ন জিনিসকে শিখেছেন, ঘষেছেন, মেজেছেন, এগুলো ধরে নিয়েছি। আপনি 2-3 বছর 4 বছর কাজ করেছেন, আপনি জানেন বিভিন্ন জিনিস, কিন্তু তবুও ঠিক সেইভাবে ক্লিকটা হচ্ছে না। কিছু কিছু ভুল থেকে যাচ্ছে, সাইকোলজিতে কিছু কিছু ভুল থেকে যাচ্ছে এবং ট্রেডিং স্ট্র্যাটেজিতেও কিছু কিছু ভুল থেকে যাচ্ছে। স্ট্র্যাটেজি মানে কোথায় কিনবেন, কোথায় বিক্রি করবেন সেটা নয়, তো সেটাতে কিছু ভুল থেকে যাচ্ছে, যার জন্যই কিন্তু আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো হচ্ছে। সুতরাং সে কথাটি আমি আপনাদেরকে প্রথমে বলে দিই। প্রথম নাম্বার হচ্ছে যে একটা কথা আছে যে প্ল্যান দ্য ট্রেড, ট্রেড দ্য প্ল্যান। অর্থাৎ আপনি প্রথমে ট্রেড যে করবেন তার জন্য একটা প্ল্যান তৈরি করুন, যে আমি এখানে ট্রেড নেব, আমি এখানে স্টপ লস নেব, এটা হবে আমার টার্গেট। কিন্তু অপশন ট্রেডিং এত দ্রুত ওঠানামা করে যে আপনি কিন্তু ফমোর শিকার হবেন, যে এত কিছু করার সময় নেই, ফট করে নাও, ফট করে বেরো, ফট করে নাও, ফট করে বেরো। স্ক্যাল্পিং আলাদা জিনিস, আপনি সেটা করতে পারেন এবং স্ক্যাল্পিংয়ে খুব ভালো টাকা ইনকাম করা যায়। অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে যত রকম জিনিস আছে তার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু সেই জিনিসটি আলাদা। এখানে হচ্ছে অর্থাৎ আপনি যে ইন্ডেক্সকে দেখুন, ফিউচার্সকে দেখুন, যাই দেখে যার যে সাপেক্ষে আপনি ট্রেড করছেন সেটা যেন আপনার আগে থেকে প্ল্যান করা থাকে। এবং তারপরের কথাটা গুরুত্বপূর্ণ, যে ট্রেড দ্য প্ল্যান। ওই যে প্ল্যানটা করলেন সেই প্ল্যানটাকে এবার আপনি কি করবেন, কাজে লাগাবেন। এমন নয় যে আপনি যা খুশি তাই, নিজের মনে যা খুশি তাই লেখা আছে সেইটাকে দেখে দেখে সেইটাকে ভাবনা চিন্তা করে আপনি করে দেবেন। আপনি যা প্ল্যান করলেন সেই প্ল্যানটাকে এক্সিকিউট করবেন, অন্য কিছু নয়। কথাটাকে বুঝুন, অনুভব করুন এবং সত্যিকারে কাজে লাগান। দেখুন, আমরা প্ল্যান করি, আমরা বিভিন্ন রকম স্টকে সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকি বা আমাদের বিভিন্ন রকম চার্ট প্যাটার্ন তৈরি করি। আমরা ভাবি যে এটা এলে করবো, কিন্তু করার সময় কিন্তু আমরা সেগুলোকে করে উঠতে পারি না, বা কিছুটা ভুলে যাই, বা অনেক ধরনের জিনিস আমাদের মনের মধ্যে চলে, সেইগুলোকে কিন্তু বাদ দিতে হবে। দ্বিতীয় নাম্বার লাইন কি? দ্বিতীয় নাম্বার লাইনটি কিন্তু আরও কঠোর, অত্যন্ত কঠোর। সেটা হচ্ছে রিস্ক অনলি 1% পার ট্রেড। আপনি আপনার ক্যাপিটালের 1% মাত্র একটি ট্রেডে ব্যবহার করবেন। অনেকে এর থেকে আরও শক্তিশালী রুল ব্যবহার করেন, আরও শক্ত। সেটা হচ্ছে টোটাল সারাদিনে 1% ক্যাপিটালকে তারা কী করেন, মানে লসের জন্য রেডি করেন, রিস্কের জন্য তৈরি করেন। তো এটাকে মেনে নেওয়া খুব কঠিন, যে 1% হলে পরে তো আমার কিছুই থাকবে না, আমার তো 10,000 টাকা ক্যাপিটাল, তাহলে আমি 1% মানে 100 টাকা যেটি মানে উড়ে যাবে খানিকক্ষণের মধ্যে অপশন ট্রেডিংয়ে। হ্যাঁ, উড়েই যাবে, এবং সেই জন্য উড়েই যায়। 10,000 দিয়ে তাহলে অনেক লোক যে এত বড় বড় ট্রেড দেখায় যে তাদের কি করে হয়েছে, হ্যাঁ তাদের হয়েছে, কিন্তু 10,000-এ ট্রেড করে তিনি যখন সফল হয়েছেন, 1 লাখ করেছেন, 2 লাখ করেছেন, 5 লাখ করেছেন, 7 লাখ করেছেন। আমি আপনাদেরকে সাধারণত লাইভ ট্রেড দেখাই না, কারণ সেটি নিয়মের বাইরে, কিন্তু অনেক দিন আগে যে কতটা করা যায় তার আমি বিভিন্ন রকম প্রমাণ আপনাদেরকে দিয়েছিলাম। যে 13,000 থেকে দেখুন 91,000 মাত্র 7 দিনে, 93,000 টাকা 7 দিনে, যাই হোক ওই 7 গুণ 8 গুণ হয়ে গেল 6-7 দিনে। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি ওই যে 13,000 টাকা দিয়ে করতে, আমি দেখাবার জন্য যে ছোটো ক্যাপিটালকে কী করে বাড়ানো যায়, সেটা করার পিছনে আমার অনেক দিনের পরিশ্রম আছে। অর্থাৎ যে সমস্ত বড় বড় ট্রেডারদের আপনি জীবন কাহিনী শুনছেন যে 10,000 থেকে তারা বহু লাভ করেছে, তারা করতে পেরেছেন, কিন্তু তার আগে তারা অনেকবার তাদের অ্যাকাউন্টকে ব্লো করেছে, তাদের শেষ করে দিয়েছে, নিঃশেষ করে দিয়েছে, রাতের ঘুম উড়িয়ে দিয়েছে, তাদের প্রচুর পরিশ্রম আছে, তারপর তারা 10,000 টাকা থেকে হয়। কারণ আপনি যখন 10,000 টাকা দিয়ে করতে যাচ্ছেন, তখন কিন্তু অপশন ট্রেডিংয়ে আপনি যদি ভাবেন যে একদিনে 10,000 টাকা লাগিয়ে দেবো আর 10x হয়ে যাবে একদিনে, তা কিন্তু হয় না। হবে, কপাল থাকবে, আপনি ধরেও রাখতে পারবেন না। যদি 10x হওয়ার দিনে আপনি ধরে রাখতে পারবেন না, তার আগেই বেরিয়ে যাবেন। তো মেন কথা হচ্ছে যে আপনাকে যদি সঠিকভাবে ট্রেডিং করতে হয়, অল্প ট্রেডিং ক্যাপিটাল দিয়ে করুন। কিন্তু অপশন ট্রেডিংয়ের কথা হচ্ছে যে যেহেতু খুব দ্রুত মুভ করে,
আপনার ক্যাপিটাল দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য সাবধানতা অবলম্বন করতে হয় যে 1%-এর বেশি কিন্তু আমি কখনোই আমার ট্রেডে ব্যবহার করব না। যদি আপনার মনে হয় যে 1% টাকাটা সহজেই এক লটেই উড়ে যাবে, তার মানে সেই টাকাটা এনাফ নয় আপনার অপশন ট্রেডিং করার জন্য। যাক, এটাকে নিয়ে আমি পরে কোনো দিন আলোচনা করব। তার মানে মেন কী ব্যাপার হলো যে একটি ট্রেডে আপনি কিন্তু 1%-এর বেশি রিস্ক নেবেন না, এবং নেবেন না। আর যদি নিয়ে ফেলেন ভুল করে, তাহলে পরে আপনি জানবেন যে আপনার অ্যাকাউন্ট শেষ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে। তৃতীয় নাম্বার যে কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে মেনে নিন যে লস, আপনি যে গেমটা খেলছেন, আপনি যে ট্রেডিং করছেন তার একটা পার্ট। দেখুন, আমরা মুখে এটাকে খুবই বলি, কিন্তু বাস্তবে যখন লসটা হতে শুরু করে তখন কিন্তু মেনে নিতে পারি না। কারণ আমাদের ঘাড়ের উপর একটি জিনিস আছে, গোলমতো জিনিস, সেটিকে মাথা বলে। আর সেই মাথা কিন্তু তখন গোলমাল হতে থাকে, আমাদের মন কিন্তু গোলমাল করতে থাকে যে লস আমি কোনো মতেই মানবো না, আমার লস হতে পারে না, আমি আগের দিনও প্রফিট করেছি, আজকেও প্রফিট করেছি, এটা কোনো দিন হতে পারে না। লস হলে নিজেকে আমরা গালি দিই, আমরা বিরক্ত হয়, মেজাজ ঠিক রাখতে পারি না, দ্রুত গতিতে আবার একটা রিভার্স ট্রেড নিয়ে নিই বা সেই দিকে ট্রেড নিয়ে নিই এবং আমাদের ভুল সিদ্ধান্তের শিকার হয়। অর্থাৎ এইগুলোকে নিয়ে কিন্তু আমাদের বারে বারে বসার দরকার আছে, চিন্তা ভাবনা করার দরকার আছে। আমরা যদি এই জিনিসগুলোকে চিন্তা না করি, তাহলে পরে কিন্তু কখনোই আমরা সফল হতে পারবো না। মনে রাখবেন, সাইকোলজি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি জানি না যেখানে যতজন দেখছেন তারা কত বছর থেকে ট্রেড করছেন, তারা কতদিন থেকে করছেন। প্রথম দিক থেকে আপনার মনে হবে যে বিভিন্ন রকম ইন্ডিকেটার, অমুক তমুক ইত্যাদি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমরা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন দেখবেন যে আপনি প্রফিটেবল হতে পারছেন, আপনার কোনো ব্যাপার নেই, আপনি ট্রেড নিতে শিখেছেন, আপনি ট্রেড করতে শিখেছেন, প্রফিটও আপনার আসছে, আপনার চিন্তা ভাবনা ঠিক আছে, আপনার সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারছেন, কিন্তু কিছু জায়গাতে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না। যেমন আপনি ট্রেড নিয়ে ফেললেন, কিন্তু যখন লস হচ্ছে আপনি মেনে নিতে পারছেন না, যখন প্রফিট হয়ে যাচ্ছে আপনি তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছেন। তো এই ধরনের বিভিন্ন সিদ্ধান্তহীনতায় ভুগছেন, কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারছেন যে এই স্টকটাতে এন্ট্রি নেওয়া উচিত, এর হয়তো একটা আপমুভ আসবে, এবং 2-3 বার আপনাকে স্টপ লস খেয়ে সেটা দেখা গেল যে বড়, অর্থাৎ সেই জায়গাতে আপনার পেশেন্স হারিয়ে ফেলছেন। তো বিভিন্ন রকম জিনিস কিন্তু বাস্তবে রিয়েল মার্কেটে কিন্তু যখন আপনি ট্রেড করতে যাবেন তখন তার সম্মুখীন হবেন, এবং সেই জিনিসগুলোকে নোট করুন, ভাবনা চিন্তা করুন, এবং সেগুলোকে এক্সিকিউট করার চেষ্টা করুন। তো সুতরাং অপশন ট্রেডিংয়ে আপনার মনের মধ্যে বহু কিছু ঘটনা ঘটবে, আর এই মনটাকে যতক্ষণ পর্যন্ত কন্ট্রোল করতে পারবেন, যেটা প্রথম দিকে আপনার মনে হয়েছিল ইন্ডিকেটার, স্ট্র্যাটেজি, অমুক তমুক গুরুত্বপূর্ণ, সেটা শেষের দিকে কিন্তু এসে মনে হবে যে সাইকোলজির গেম সম্পূর্ণ। আমি যদি আমার সাইকোলজিকে কন্ট্রোল না করতে পারি, তাহলে বোধহয় আমার শিখে কোনো লাভ হবে না, বা আমি যতই শিখি না কেন আমার কোনো কাজ আসবে না। আমারও এমন বহু ছাত্র রয়েছেন যারা হয়তো এখানে শুনছেন, তারা এই জিনিসটার সঙ্গে করবেন না, তারা মেসেজ করেন। তারা কি করছে না, তারা সব কিছুই শিখেছে, তারা জানে যে কিভাবে ট্রেড করতে হয়, এভরিথিং শিখেছে, কিন্তু তারা মেসেজ করছেন। আমি তার উদ্দেশ্যেই কথাটা বলছি যে তিনি মেসেজ করছেন যে স্যার আমার কিন্তু কি হচ্ছে না, আমি সঠিক জায়গাতে এক্সিট করতে পারছি না, লসটা কিন্তু বড় নিয়ে ফেলেছি। প্রথম দিন থেকে কিন্তু আমি এটা শেখানোর চেষ্টা করি যে আপনার সাইকোলজিটাই কিন্তু আসল, সাইকোলজিটাকে ট্রেডিং শেখার সঙ্গে সঙ্গে যেতে হবে, এবং আপনার সাইকোলজি যেমন তার অনুযায়ী আপনাকে এগোতে হবে, তবেই আপনার সঠিক ট্রেড প্ল্যান হবে। সুতরাং আপনি যে জিনিসগুলোকে দেখলেন, যে কথা 3টেকে শুনলেন, সেই কথা 3টেকে অনুভব করুন। 2026 আমাদের সামনে আসছে। আমি চাইবো যে আপনারা এই 2026-এ ঢোকার আগে আপনারা এই 3টিকে সত্যিকারের মতো করে মুখস্থ করে ফেলুন, অ্যাপ্লাই করতে শিখুন, এবং প্রতিজ্ঞা করুন যে এগুলো ছাড়া আপনি কখনোই ট্রেড করবেন না। আপনার সামনে যত লোভনীয় ওই জিনিস দেখাক না কেন, আপনি ট্রেড করবেন না যদি তার প্ল্যান না থাকে। যদি প্ল্যান না করে থাকেন আগে থেকে, তাহলে কখনোই ট্রেড করবেন না। যত বড় সুযোগ দিক না কেন, 1%-এর বেশি আপনি রিস্কে নেবেন না। এবং তৃতীয় নাম্বার, আপনি কখনোই লস হয়ে গেলে পরে নিজেকে গাল দেবেন না, বিরক্ত হবেন না, মেজাজ হারাবেন না, শান্ত থাকবেন। লস এর একটা পার্ট, এটাকে মেনে নিতে শিখুন। লসকে মেনে নিলেই দেখবেন জীবন অন্যরকম হয়ে যাবে। আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার,
ধন্যবাদ। আর এখনও পর্যন্ত শেষ বিন্দু পর্যন্ত যারা শুনছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা একটু কমেন্ট করুন এবং নিজেদের কাহিনীটাকে শেয়ার করুন, যেখান থেকে আমি শিখব এবং যেখানকার ত্রুটি বিচ্যুতিকে নিয়ে আমি পরবর্তীকালে আরও ভিডিও আপনাদের সামনে দিতে পারি যে এইভাবে সাইকোলজিকে ট্রিটমেন্ট করতে হয় বা এইভাবে ট্রেডিং করতে হয়, যেগুলো বাস্তব উদাহরণ। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।